আমি কাউকে কিছু বলবো না, আপনি সেই চরিত্রের মধ্যে পড়েন। আপনি মহিলা বা পুরুষ যিনি হন না কেন, আপনি সেই চরিত্রের মধ্যে পড়েন যে কিনা কাউকে মনের কথা খুলে বলতে চান না, আপনি নিজের মনের মধ্যেই রাখতে চান। আপনার যাই হচ্ছে আপনি টোটালি নিজের মনের মধ্যে সেটা রাখতে চান। আপনার লাইফের একটা সিরিয়াসলি খুব ট্র্যাজিক মোমেন্টের মধ্যে দিয়ে হয়তো আপনি এই মুহূর্তে যাচ্ছেন। হ্যাঁ, এই মুহূর্তে আপনার কোনো বন্ধু নেই, এই মুহূর্তে আপনার লাইফে কেউ নেই যে আপনাকে সঠিক ডিরেকশনটা দেখাবে। আপনার মনে হয় যে জীবনে অনেক কিছুই আমার হওয়ার ছিল, পাওয়ার ছিল, বাট কিছু পাইনি। সেজন্য এই মুহূর্তে আপনার কাছে যেটুকুনি আছে, যা আছে সেটুকু নিয়েও আর চিন্তা করেন না, শুধু যেটা নেই সেটা নিয়েই খালি বিলাপ করেন, সেটা নিয়েই খালি চিন্তা করেন। আপনার মধ্যে যে জেদটা আছে, আপনার মধ্যে জেদ আছে, আপনার মধ্যে বিশ্বাস আছে, আপনার মধ্যে সাহস আছে, সেটাকে কাজে লাগান বন্ধু, সেটাকে কাজে লাগান। যেটা আছে সেটাকে কাজে লাগান। আপনার জেদ কিন্তু আপনার জীবনে পজিটিভিটি এনে দেবে। আপনার জেদই আপনার লাইফে কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে দেবে। কিন্তু আপনার মধ্যে ম্যাচুরিটির কিছুটা অভাব আছে। আপনার বয়স যাই হোক না কেন, আপনার মধ্যে ম্যাচুরিটির অভাব আছে। আপনি নিজের মধ্যে ম্যাচুরিটি আনুন। ওকে, আপনার বয়সের তুলনায় আপনার ম্যাচুরিটি লেভেলটা কম। আপনার যারা সহজ সরল মানুষ হয় তাদের মধ্যে এই জিনিসটা হয়, তারা এত ঘোরালা পেঁচানো হয় না, সমাজের এত কিছু তাদের কিছু করে, তারা নিজের খেয়ালে চলে, কারণ তারা অরুণ টাইপেরই তো মানুষ। কিন্তু আপনি ওরকম করলে দুনিয়া তো ওরকম নয়, তাহলে তো আপনি এত কষ্ট পেতেন না, তাতে আপনাকে সে কষ্টই দিতে পারতো না। আপনি কষ্ট পাচ্ছেন কারণ আপনি সহজ সরল মানুষ, ঠিক আছে? আপনি মানুষের সঙ্গে খুব ভালো পরিমাণে কমিউনিকেট করতে চান এবং আপনি চান সবাইকে খুশি রাখতে। নিজে ঘুমোবো না, নিজে কষ্ট পাবো, নিজে কিছু বুঝতে পারবো না, তাও কাউকে কিছু জানাবো না। প্রচুর জেদ আপনার ভেতরে, প্রচন্ড জেদ, ইগো জেদ আপনার মধ্যে প্রচন্ড রয়েছে, ঠিক আছে? কিন্তু চেষ্টা চালিয়ে যান। যে কোনো কাজে আপনি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু চেষ্টা চালিয়ে যান। চেষ্টার মানে ত্রুটি কখনোই হয় না। আপনি যথেষ্ট পরিমাণে খেটে যান। আজকেও আপনি খাটছেন যাতে আপনার কেরিয়ার ভালো করা যায়, আপনার রিলেশনশিপ ভালো করা, তার জন্য আপনি যথেষ্ট খাটছেন। তো আপনি এরভাবে চলুন, কারণ মানে আপনার জিতই হবে লাইফে, আপনার হার হবে না বন্ধু। এইটুকু বলতে পারি এই রিডিংটা দেখে যে আপনার হার হবে না, আপনি জিতবেন। শুধু আপনার মধ্যে সেই পজিটিভিটিটা রাখতে হবে। আপনি জিতবেন, আপনি এগোবেন, আপনার লাইফে সব কিছু ভালো হতে চলেছে। নিজেকে ভালো রাখার, শুধু নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু একান্তভাবে আপনার। তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে বলবেন যে যা হচ্ছে, যতটুকু হচ্ছে, যেটা আপনার সঙ্গে ঘটে। এই রিডিংটা জেনারেল রিডিং ছিল। কারোর যদি আমার সাথে পার্সোনালি রিডিং নেওয়ার ইচ্ছে থাকে দেন 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। নতুন থাকলে অবশ্যই কিন্তু বন্ধু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধারানীর কৃপায় দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।